হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি নূপ সেবা আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে 2 দিন বাদে। তো আজকের ভিডিওতে থাকতে তাদের জন্য খুব সুন্দর একটা টিপস অ্যান্ড ট্রিক্স, যারা আমার মতো কম র্যামের ফোনে গেম প্লে করো, মানে যেই ফোনগুলোতে গেম খেলতে গেলে নানা রকমের ল্যাগ এবং কি বলবো, মুভমেন্ট স্পিড তো দূরের কথা, এনিমিদেরকে গুলিও মারা যায় না, তাদের জন্য আমি আজকে নিয়ে আসি নতুন টিক্স এবং ট্রিক্স। তো টিক্স এবং ট্রিক্সে থাকতে হলে সিএসকে র্যাঙ্কে। তো আমি তোমাদেরকে দেখে নিয়ে আমি কিন্তু অলরেডি 34 স্টারে উঠে গেছি একদম নর্মাল একটা ফোনে। তো লেটস স্টার্ট টুডেস গো ভিডিও। যেইখানে যেই ভিডিওতে তোমাদের জন্য থাকছে দারুণ সব মুভমেন্ট এবং দারুণ সব টিক্স, তো কেউ এক মুহূর্তও মিস করো না। তো চলে যাবো আমরা সেই। তো গাইস, আমরা চলে আসলাম সিএসকে র্যাঙ্কের আজকের ভিডিওতে নিয়ে। তো এখানে থাকছে ভরপুর তোমাদের জন্য টিক্স, কেউ কিন্তু এক মুহূর্তে মিস করো না। তো ওই যে এনিমিকে দেখা যাচ্ছে, আমি এখান থেকে গুলি করার চেষ্টা করলাম কিন্তু গুলি করতে পারলাম না। তো দেখো আমার ফোনে কিন্তু অনেক ঘুরাইতে এবং মুভমেন্ট করতে কিন্তু খুব কষ্ট হয়। আমি এখান থেকে দৌড় দিয়ে চলে গেলাম, কারণ কেননা যদি আমি নিচে থাকি তাদেরকে কোনো কভার ছাড়া কিন্তু ফাইট দিতে পারবো না। তাই সর্বপ্রথম আমাদের কভার। তো তোমাদেরকে বলে রাখবো, কভার ছাড়া কিন্তু কেউ ভুলেও ফাইট দেবে না। তো আমি একটা কভার নিয়ে নিলাম এবং এখান থেকে একটা মোটামুটি ড্যামেজ দিলাম। তো এখানে ড্যামেজ দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের একটা প্লেয়ার অলরেডি মেরেই দিয়েছে। তো গাইস, এখানে কথা হলো কভার। সর্বপ্রথম হলো কভার নিয়ে সবসময় খেলতে হবে। যারা তোমরা নর্মাল ফোনে করো, কভার ছাড়া কিন্তু কেউ ভুলেও খেলো না। তো চলো এরপরে রাউন্ডে দেখা যায়। তো গাইস, এর পরের রাউন্ডে আমরা চলে আসছি, আমরা একটা ভিজন গান নিয়ে নিছি। নর্মাল ফোনে খেলো তারা কিন্তু হেডশট মারার চেষ্টা করলে লাগে না, এর জন্য ভিজন গান বেস্ট। কেননা ভিজন দিয়ে আমরা জাতা দিয়ে ধরে মারিতে পারবো। তো আমরা সবার প্রথমে গ্যানেটটা নিয়ে নেবো এবং এইখানে একটা কভারে দাঁড়াবো। কভারে দাঁড়ার পর গ্যানেটটা লঞ্চ করে মারি দেবো যেদিকে নিমে আছে। তো এক প্রথমে একটা গ্যানেটে হালকা ড্যামেজ আছে। তো এই নিমে যখন চলে আসছে, তো এখান থেকে আমি কিছু একটা ড্যামেজ, তো পিছন থেকে আরেকটা মেরেছে। তো আমাদের হিলের অবস্থা দেখো খুব খারাপ। তো প্রথমে আমাদের হিল করে নিতে হবে। আমরা যেই গেম খেলবো যদি আমরা ড্যামেজ খাই, সর্বপ্রথম আমাদের কাছে হিল ছাড়া কেউ ফাইট দেবো না। তো আমরা যদি দেখো আমরা গান নিয়ে দৌড় দিলাম, তো পিছন দিয়ে ঘুরে গেলাম। তো এই যে একটা এনিমি এখানে দেখে, তো এখানে আমরা পিছন দিয়ে যাতায়াত ধরবো, কারণ পিছন থেকে মারলে অলরেডি গায়ে তোমার রেঞ্জ লাগবেই। তুমি যতই নর্মাল ফোনে খেলো, যদি কোনো এনিমিকে পিছন থেকে মারো, পিছন দিয়ে গুলি মিস হবে না। সামনে থেকে যদি গুলি মিস হয়, তো পিছন দিয়ে মিস হবে না। তো এখানে আমাদেরকে পিছন থেকে আরেকটা এনিমি ড্যামেজ দিয়েছিল। তো এখানে কিন্তু ওইখানে একটা এনিমি আছে। যদি আমাদের ভালো ফোন থাকতো তাহলে আমরা কি করতাম, দৌড় দিয়ে রাশ দিয়ে দিতাম। কিন্তু আমরা রাশ দেওয়ার বদলে কি করতেছি গায়েস, এখানে আমরা দাঁড়ায় আছি। কেননা যখন এনিমি বের হবে তখন আমরা দূর থেকে ওকে মারার চেষ্টা করব, এবং গুলিটা যখন লাগলো না তখন আমরা কি করব, আস্তে করে এই ঘরে চলে গেলাম। তো ওই দেখো ওইদিকে এনিমি কিন্তু আমাদের প্লেয়ারকে ফাঁকাবে, মানে কভার ছাড়া খেলছিল এর জন্য কিন্তু মেরে দিছে। তো আমরা কভার নেবো, এখানে আস্তে করে বসে থাকবো কতক্ষণ অপেক্ষা, যখন এই এনিমি বের হলো তখন আমরা এখান থেকে মেরে দিলাম। কিন্তু অনেকেই করো কি, তোমরা আগে আগে রাশ নিয়ে নাও, যার জন্য তোমরা মরে যাও। তো এরপরে রাউন্ডে দেখা যাক কি হয়, চলো। তো গাইস, যে কথাগুলো বলতেছিলাম, অলরেডি কভার নিয়ে খেলতে হবে, অপেক্ষা করতে হবে। আমাদের যারা ফোনে গেম খেলি সবসময় অপেক্ষা আছে কখন এনিমি আসবে, তখন আমরা এনিমিকে মারবো, তার আগে এনিমি মারবো না। তো আমরা এখান থেকে কভার নিয়ে নিয়েই খেলবো। তো আমার কাছে যেহেতু একটা গ্যানেট আছে, তো এখান থেকে আমি এনিমিকে গ্যানেট মারবো একটু টাইম সেট করে, যেহেতু যদি এনিমি আসে থাকে যাতে ও বুঝার আগে এবং গুলো মারার আগে সে ড্যামেজ খেয়ে যায়। তো এখানে কোনো এনিমি নাই, তো এনিমি কিন্তু এই সামনে। তো আমরা এখান থেকে ঘুরে যাবো, এবং যেই কথা বলতেছিলাম, যারা নর্মাল অলরেডি কভার নিয়ে খেলবা, কভার ছাড়া কখনো খেলবো না। আর সবসময় পিছন দিয়ে ঘুরে যাওয়ার মারার চেষ্টা করবা, কারণ যদি পিছন থেকে তুমি মারো তাহলে গুলি লাগার সম্ভাবনা 100% বেশি। তো এই দেখো এখানে একটা এনিমি দাঁড়ায় আছে, আমি পিছন দিয়ে সেই পিছন দিয়ে দেখো গুলি মারতেছি, তো শরীরে লাগতেছে এনিমি। আর যদি সামনে মারতাম তাহলে গুলি নাও লাগতে পারতো। তো এখানে একটা এনিমিকে কিন্তু আমি দেখলাম আমাদের একটা প্লেয়ারকে ডাউন দিয়েছে। তো আরেকটা কথা, যে আমি পিছন থেকে মারলাম তো লাগলো, আরেকটা কথা, এনিমি যদি ডাউন হয়ে যায়, তোমার কাছে সুযোগ থাকলে তুমি ফাইট নিবা না, অবশ্যই তোমাদের টিমমেট উঠাবা। টিমমেট উঠানোর মতো তোমার ভালো কোনো কাজই হতে পারে না। তো এই যে একটা এনিমি ছিল, এটাও আমরা মেরে দিলাম। তো এইভাবেই ঠান্ডা মাথায় খুব ভেবেচিন্তে খেলতে হবে। যারা কম র্যামের ফোনে খেলো তাদের জন্য টিপস অ্যান্ড টিপস থাকতে ভেবেচিন্তে খেলতে হবে। তো এই রাউন্ডটা দেখো আমি বোকার মতো গেম প্লে করবো, আর বোকার মতো গেম প্লে করার কারণে দেখো আমি কিন্তু সবার আগে মারা যাবো। তো আমার ওই সাইড দিয়ে আসতে করে কভার নিয়ে চলে গেছে, এবং আমি এখানেই চলে এসেছি। কিন্তু ওই যে ওকম হয়ে উপরে বসে আছে পিলাটা দেখছো, কিন্তু আমরা কিন্তু বুঝি নাই। তো দৌড় দেওয়ার পরে কিন্তু আমাদের কুকুর থেকে টিপ দেয়। তো খুব খেয়াল করে, এখানে খেয়াল না করলেই আমাদের মারা খাইতে হবে, এবং খেয়াল করে সবসময় খেলতে হবে। তো ওকম পিলার উপরে বসে আছে, এবং তার জন্য এই রাউন্ডটাতে আমরা মরে যাবো। তো এরপরে রাউন্ডটাতে আমরা দেখবো যে আমরা কীভাবে আমরা তাদেরকে মেরে দিই। আর 3 নাম্বার, তোমরা যারা বিজন যে তোমরা যারা ভিপিএন দ্বারা গেম খেলো, জানো যে আমরা যারা নেট দ্বারা গেম খেলি, অলরেডি নেট মানে ডাটা ইউজ করে গেম খেলি। তো ডাটা ইউজ করলে কি হয়, বর্তমানে গেরেন একটা কাহিনী শুরু করছে, যেই কাহিনীতে তুমি ডাটা ইউজ করে গেম খেলে ভিপিএন ছাড়া গেম প্লে করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই ভিপিএন দিয়ে গেমে ঢোকার পর তুমি ভিপিএনটা বন্ধ করে দিবা। যদি তুমি ভিপিএনকে বন্ধ না করে দাও তাহলে কিন্তু তুমি একটা বোকামি করবা, কেননা তোমার ডাটা ইউজে কিন্তু তুমি ভালো মুভমেন্ট স্পিড এবং পাবা না। তুমি কি বলে যে যেই পরিমাণে নেট ভালো পাওয়া দরকার সেই নেটটা ভালো পাবে না। তো আমরা এখানে কিন্তু শর্ট রেঞ্জের গান নিয়েছি, এবং ওদের কাছে কিন্তু লং রেঞ্জের গান। তো আমরা এখানে অপেক্ষা করি, যেহেতু আমার কাছে শর্ট রেঞ্জের গান এবং আমাদের ডিভাইসটাও দুর্বল, এই ক্ষেত্রে আমাদের কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। সব সময় তোমার মাথায় রাখতে হবে খুব ঠান্ডা মাথায় গেম প্লেতে কীভাবে ভাইবা চিন্তা এনিমিটারে মারা যায়, তুমি আগে প্ল্যান করবা। প্ল্যান ছাড়া ভাই তুমি রাশ দিও না, যেহেতু তুমি নর্মাল ফোনে খেলো তাই তোমার বলি, তুমি প্ল্যান ছাড়া ভুলেও রাশ দিও না। যদি রাশ দাও তাহলে তুমি পাশ খেয়ে যাবা। তো এই যে দেখো আমরা এখানে দাঁড়ায় আসতে অপেক্ষা করেছি, ওই সামনে দুটো এনিমি আছে। যদি আমার ভালো ফোন থাকতো তাহলে আমরা কি করতাম, এখান থেকে ডাইরেক্ট আমার টাচ ক্যারেক্টারটা মেরে দেয় রাশ দিয়ে দিতাম, এবং মুভমেন্ট স্পিডের কারণে দুইটা এনিমিটা মেরে দিতে পারতাম। আমার কাছে তো ট্রগন আছে, কিন্তু আমাদের ডিভাইস ভালো না, সেজন্য আমরা কি করবো, অপেক্ষা করবো যে কখন সুযোগ পাওয়া যায়, এবং সুযোগ বুঝে থাকবে। কিন্তু এই দেখো আমাদের প্লেয়ার রাশ দিল, আর দুইটা প্লেয়ার মিলে ওরা বাস দিয়ে দিল। তো এখানে আমাদের প্লেয়ারটি উঠে যাবে, কিন্তু যেহেতু রাইফেল ক্যারেক্টারে মারছিল তো এখান থেকে মারলো না। তো এই যে একটা প্লেয়ার ডাউন হয়েছে, ওই প্লেয়ারটা দূর দিচ্ছে, আমরা ওরা টার্গেট হয়ে যায় টোকন দিয়ে দেখো এখান থেকে দুইটা মার দিলাম, এবং একটা ডাউন হয়ে গেল। তো এই যে একটা প্লেয়ার এখান থেকে খেলতেছে, ও কিন্তু আমরা দেখে নাই। তো ওরা আমি পিছনে যাইতে ধরতেই থাকবো,
কারণ আমাদের ফোনে তো আর কোনো যদি হেডশট মারাও চেষ্টা করে লাগবে না, এর জন্য এই যে চাপ দিয়ে এটা মেরে দিলাম, এখন দৌড় দিয়ে চলে যাবো ভিতরে। তো ভিতরে কিন্তু এই যে এখানে একটা পিলার আছে, এখান থেকে একটা ড্রাগন অফ দিয়ে মারলাম। আমি কিন্তু এখন পারতাম শুধু দৌড় দিয়ে আসতে, কিন্তু করলাম না, কেন কি জানো, এই যে আমাদের ফোনের ডিভাইস খারাপ, এখানে মুভমেন্ট স্পিড হলো না, এর জন্য আমরা কভার নিয়ে নিলাম, সর্বপ্রথম কভার নিয়ে একটা মেডিকেট মেরে নিলাম, হিলটা মোটামুটি ফুল হয়ে গেল। এখন কিন্তু এনিমিরা আমার উপরে আসতে যাবে, তো এখন আমি টোকন ধরে যাতাতে ধরবো, আর যাতাতে দেওয়ার পরে এই যে ক্লিয়ার করে দিলাম। এইভাবে বুদ্ধি করে 2 না করো তাহলে কিন্তু। সো গাইস, আমরা কিন্তু আমরা হয়ে নিয়ে আসলাম। তো তোমরা জানাবা যে কেমন লাগলো এরকম টেকনিক। তো এরকম টিক্স এবং টিক পেতে আমার পাশেই থাকো এবং সর্বদা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাও তোমাদের ছোট ভাই হিসেবে। তো আলবিদা, এই ম্যাচটা তোমাদের জন্য শুভকামনা এবং আমার জন্য শুভকামনা।